নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। জ্ঞানেশ কুমার আপাতত বিতর্কের কেন্দ্রে। জ্ঞানেশ কুমার অর্থাৎ দেশের মুখ্য নির্বাচন কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাকে বলে দিয়েছেন, দেগে দিয়েছেন নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি অমিত শাহের লোক। এবার তাকেই মুখ্য নির্বাচন কমিশনার করা হয়েছে। মমতা প্রতিবারই ভোট আসার সময় বারবারই যেটা করেন, নির্বাচন কমিশনারকে আক্রমণ করেন, এটা নতুন কিছু নয়। কিন্তু এবার ভোট আসার 1 বছর আগে থেকেই সরাসরি উনি তাক করেছেন। কারণ জ্ঞানেশ কুমার যখন রিটায়ার করেছিলেন তখন উনি অমিত শাহের যে মন্ত্রক কোঅপারেশন দপ্তরে সচিব হিসাবে, সেক্রেটারি হিসাবেই উনি পদত্যাগ করেছিলেন জানুয়ারি মাসে। তারপর উনি ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেন মুখ্য নির্বাচন কমিশনারের। দেখুন, সবসময় এই সব বডিগুলোর যাকে প্রধান করা হয় বা যাদের মেম্বার করা হয়, এটা যাদের কেন্দ্রের সঙ্গে যাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে বা তাদের যাদের দক্ষতা আছে তাদেরই করা হয়। সেটা রাজ্যের ক্ষেত্রেও তাই। সেটা যেমন কংগ্রেস আমলেও হয়েছে, সেটা এখানে তৃণমূল সরকারেও হয়েছে, সেটা সিপিএম যখন ছিল সিপিএম জামানাতেও হয়েছে। ফলে যাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে এবং যাদের অবশ্যই দক্ষতা আছে তাদেরই বেছে করা হয়। তো এই জ্ঞানেশ কুমারের কি দক্ষতা আছে চলুন আমরা দেখে নিই। যতটা আর কি অমিত শাহর লোক হিসাবে জ্ঞানেশ কুমারের প্রতিষ্ঠার থেকে জ্ঞানেশ কুমার কিন্তু তার কাজ, তার পারদর্শিতা, আইএস অফিসার হিসাবে তার দক্ষতা, সেটা নিয়েই কিন্তু জ্ঞানেশ কুমারের। চলুন আমরা দেখি ঠিক জ্ঞানেশ কুমার কি কি কাজগুলো জ্ঞানেশ কুমার করেছেন, আমরা একবার সেটাতে চোখ বুলিয়ে দিই। জ্ঞানেশ কুমার দীর্ঘদিনের এক আমলা। তিনি আইআইটি কানপুর থেকে বিটেক করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তিনি বিজনেস ফাইন্যান্স পড়েছেন ICFAI এ। তিনি এনভায়রনমেন্টাল ইকোনমিক্স পড়েছেন হার্ভার্ডে। উনি বিভিন্ন আর কি দপ্তরে, কেন্দ্রীয় সরকারের হোক রাজ্যে হোক, তার দক্ষতার পরিচয় দিয়েছেন। উনি কাজ করেছেন হচ্ছে মিনিস্ট্রি পার্লামেন্ট অ্যাফেয়ার্সের সেক্রেটারি ছিলেন। উনি কোঅপারেশনের সেক্রেটারি হিসাবে রিটায়ার করেছেন। ওনার দক্ষতার উনি প্রমাণ দিয়েছেন শ্রী রাম জন্মভূমি যে তীর্থক্ষেত্র ট্রাস্ট হয়েছে, সেই ফরমেশনের ট্রাস্ট গঠনে উনি সাপোর্ট করেছিলেন। জম্মু কাশ্মীরে যখন আর্টিকেল 370 রিভোকেশন হয়েছে, সেটা 2019-এ, তখন কিন্তু জয়েন্ট সেক্রেটারি হিসাবে কুমার কাশ্মীর ডিভিশনের দায়িত্বে ছিলেন এবং পরবর্তীকালে অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে উনি ক্রুশিয়াল রোল নিয়েছিলেন। সেখানে যে সেন্সিটিভ যে সিচুয়েশন, সেখানে উনি গিয়েছেন, গিয়ে এবং ওখানে সরজমিনে দেখেছেন এবং তারপর কিন্তু এটা রিভোক হয়েছে। উনি কাজ করেছেন কেরালাতেও। কেরালার উনি ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন এর্নাকুলামে এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন হচ্ছে উনি কোঅপারেটিভ ব্যাংকে। উনি রিটায়ার করেছেন 2024 সালে সেক্রেটারি হিসাবে কোঅপারেশন ডিপার্টমেন্টে এবং উনি সেখানে কিন্তু দায়িত্বে নিয়েছিলেন হচ্ছে 2022 মে মাসে থেকে উনি ওই দায়িত্বভার পালন করেছেন। আর তার আগে উনি অন্য দপ্তরেও ছিলেন, যে বললাম পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, উনি সেই দপ্তরেও কাজ করেছেন। তাহলে প্রতিটা দপ্তরে কাজ করলেও অমিত শাহর সঙ্গে উনি আগে হোম ডিপার্টমেন্টে ছিলেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে, অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে, এবং লাস্টে কোঅপারেশন দপ্তরে ছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দাগিয়ে দিয়েছেন হচ্ছে উনি সরাসরি অমিত শাহর লোক। এই যে ধরুন কিছুদিন আগে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তো উনি তো চিফ সেক্রেটারি হিসাবে রিটায়ার করেছেন, বা তার আগেও যারা কমিশনের দায়িত্ব নিয়েছিলেন তারা চিফ সেক্রেটারি হয়েছিল বা অন্য কোনো সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তো এইবার রাজীব সিনহা যে পঞ্চায়েত ভোট পরিচালনা করেছেন তাতে পদে পদে সমালোচনার সামনে পড়েছিলেন এবং আদালতের ভৎসনার মুখেও পড়েছেন। তাহলে রাজীব সিনহা, যদি মুখ্যমন্ত্রীর যুক্তিটাই আমি ধরি, তাহলে রাজীব সিনহা কার লোক? তাহলে মুখ্যমন্ত্রীর লোক। মুখ্যমন্ত্রী রাজীব সিনহাকে কেন বসিয়েছিলেন? নিশ্চয়ই উনি ভেবেছিলেন দক্ষতা আছে বলে, তাই জন্য বসিয়েছিলেন। কিন্তু নির্বাচন পরিচালনায় কি রাজীব কুমার দক্ষতার পরিচয় দিতে পেরেছিল? যে দক্ষতার পরিচয় দিয়েছিল নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, বা সেটা হচ্ছে মীরা পান্ডে। সেই কিন্তু মীরা পান্ডের সঙ্গে কিন্তু এই রাজ্য সরকারের সংঘাত লেগেছিল এবং মীরা পান্ডে আদালতে নিয়ে
গিয়ে কিন্তু তিনি সিআরপিএফ নিয়ে এসেছিলেন ভোট পরিচালনার ক্ষেত্রে, যেটা রাজ্য সরকার চায়নি। তাহলে আপনি কোন মানদণ্ডে আর কি বিচার করবেন মীরা পাণ্ডে, রাজীব কুমার আর জ্ঞানেশ কুমারকে? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ থেকে যেটা ভাবে বলল, না, তাদের আইএএস এর ক্যারিয়ার হিসেবে তাদের দক্ষতার ওপর। এবার আসুন আমরা শুনে নিই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন জ্ঞানেশ কুমার সম্পর্কে। আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম, এখনো করি, যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব। কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। আপনারা শুনলেন, সরাসরি উনি দাগিয়ে দিয়েছেন অমিত শাহ লোক হিসাবে, অর্থাৎ অমিত শাহ তাকে বসিয়েছে এবং এই ভোটের যে সমস্ত কাজকর্ম হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সেটা যাতে তার মতো করে পরিচালনা করা যায়। নির্বাচন কমিশন হচ্ছে তিনজনের একটা বডি। এই তিনজনের বডিতে একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকেন এবং আরো দুজন কমিশনার থাকেন। এবার নির্বাচন যে মুখ্য নির্বাচন কমিশনার, এবার কিন্তু যে নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতিটা আগের থেকে সম্পূর্ণ পাল্টে গেছে। এটা একটা স্ক্রুটিনির মাধ্যমে প্রচুর নামের তালিকার থেকে নাম বেছে নেওয়া হয়, সেখান থেকে শেষ পর্যন্ত যে প্যানেল তার সামনে তিনটে নাম যায় এবং তিনটে নামের মধ্যে একজনকে বেছে নেওয়া হয়। এই লাস্ট যে প্যানেল যেটা তারা ঠিক করে স্ক্রুটিনির পর, এই প্যানেলে আছেন হচ্ছে প্রধানমন্ত্রী ঠিক করে দেওয়া একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই প্যানেলে রেখেছেন। কিন্তু রাহুল গান্ধী এর বিরোধিতা করেছে এবং রাহুল গান্ধী বলেছে যেহেতু এটা আদালতের বিচারাধীন, কারণ আদালত চেয়েছিল যে এখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রেখে কমিটিটা গঠন করা হোক। তাই রাহুল গান্ধী বিরুদ্ধে নোট দিয়েছেন, উনি এই প্যানেলে সই করেননি। তো তারপর জ্ঞানেশ কুমারকে এই যে প্রথমে স্ক্রুটিনির মাধ্যমে গেছে, তারপর তাকে এখানে পদে বসানো হয়েছে। এর সঙ্গে আরো দুজন নির্বাচন কমিশনারও আছেন। তো এই কথা বলার পর স্বাভাবিকভাবে বিজেপিও সঙ্গে সঙ্গে মমতাকে পাল্টা আক্রমণ করেছে। চলুন আমরা শুনি শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন। এবং আজকে বিজেপির এক প্রতিনিধি দল, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালের, এরা সবাই মিলে গিয়ে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। শুভেন্দু অধিকারী সেটা সকালবেলায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তারকে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন। একটা ভেটারেন সিনিয়র আইএএস অফিসার, কনস্টিটিউশনাল পোস্ট, যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয়, যেখানে লোকসভার এলওপি থাকেন, প্রশ্ন তুলন কি করে আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এলওপি কে রেখে, ইনফরমেশন কমিশনার করেছেন এলওপি কে রেখে, আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন, আপনি সিএজি রিপোর্ট সাবমিট করেছেন কোনোদিন বিধানসভায়? নির্বাচন আসতে এখন অনেক দেরি, কিন্তু তার আগেই এবার বোঝাই যাচ্ছে যে সংঘাত চরমে উঠবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছর আগে থেকেই জ্ঞানেশ কুমারকে দাগিয়ে দিয়েছেন। আমরা দেখেছিলাম দিল্লি নির্বাচনের আগে একইভাবে কেজরিওয়াল কিন্তু আক্রমণ করেছিলেন রাজীব কুমারকে, যিনি মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে পদত্যাগ করলেন। এবং সেখানে কেজরিওয়াল বলেছেন রাজীব কুমার পদের জন্য আর কি এখান থেকে রিটায়ারমেন্টের পর কোনো পদের জন্য উনি একতরফাভাবে বিজেপির হয়ে কাজ করছেন, এবং কেজরিওয়াল আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে গ্রেপ্তার করাও হতে পারে। তার এই যমুনায় জলে বিষ মেশানো হয়েছে এই মন্তব্যের জন্য। যদিও অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়নি এবং আম আদমি পার্টিও
ভোট থেকে হেরে গেছে। হেরে যাওয়ার পর কিন্তু আর রাজীব কুমার সম্পর্কে আম আদমি পার্টির কোনো অভিযোগ আমি অন্তত শুনিনি। এই যে পলিটিশিয়ানরা সরাসরি বিভিন্ন আমলাদের দাগিয়ে দেন, তাদের দিকে কাদা ছোড়েন, পুরোটাই তাদের রাজনৈতিক লাভের জন্য। একজন আমলাকে এই জায়গায় আসতে হলে, আমি তার কেরিয়ার দেখলেন যে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাকে অনেক কাঠখড় পুড়িয়ে এই জায়গায় আসতে হয়, অনেক অধ্যাবসায়ের জন্য এই জায়গায় আসতে হয়। তো একজন যদি ধরুন একটা মুখ্যমন্ত্রী যদি আক্রমণ করেন, তার পাল্টাভাবে আজকে মুখ্যমন্ত্রীর চারপাশে বা যারা সিএমওতে ধরুন ছিল, আজকাল বিভিন্ন জায়গায় যারা ডিএম হয়ে গেছেন, তাদের ক্ষেত্রেও তো একই জায়গায় আর কি একই প্রশ্ন তো উঠবে, তাই না? যে তাদের দক্ষতা নয়, তারাও যেহেতু আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বা তৃণমূলের ঘনিষ্ঠ কাজকর্ম করে দেন তাদের দক্ষতার থেকে, তাই জন্যই তাকে পদগুলো দেওয়া হয়। কারণ কোনো জায়গায় যদি আপনি ঢিল ছোড়েন, স্বাভাবিকভাবে উল্টো দিক থেকে পাটকেলটাও ঘুরে আসে। চলুন আমরা, যেটা এবারে লক্ষ্য থাকবে, একটা তো ভুয়ো ভোটার তালিকা নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তৃণমূল আর বিজেপির বলতে পারেন চাপানোতর মেরুকরণ তীব্র আকার নিচ্ছে। এর উপর যোগ হয়েছে জ্ঞানেশ কুমার ইস্যু। পশ্চিমবঙ্গে কাকে নির্বাচন কমিশনারের এখানকার চিফ ইলেকশন অফিসার করেন সেটাও দেখার, কারণ এখানে আরিজ আফতাব রিটায়ার করে গেছেন, দেখার। কারণ ভোট কিন্তু আর 1 বছরের মধ্যেই। এবার একটা কথা নিঃসন্দেহে এখনই বলে দেওয়া যায় যে নির্বাচন কমিশনকে নিয়ে কিন্তু জল অনেক খোলা হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।